বন্ধুরা, আজকাল এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে। বাংলাদেশ আর পাকিস্তান নাকি একসাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। শুনে তো আমার হাসি ছুটে গেছে। আর পাকিস্তান নাকি আমাদের ওপর পারমাণবিক বোমা ছুড়বে। আরে ভাই, বোমা মারার আগে তো নিজের দেশে আলো জ্বালাতে পারো। আচ্ছা, বাংলাদেশ আর পাকিস্তান মিলে যদি আমাদের সাথে সত্যি সত্যি যুদ্ধ করে, তাহলে চলো একটু হিসেব করি। জনসংখ্যার যুক্তি, সংখ্যার এই খেলা মিলিয়ে নেই। পাকিস্তানের জনসংখ্যা মোট ২৬ কোটি, বাংলাদেশের জনসংখ্যা মোট ১৮ কোটি, মানে পাকিস্তান আর বাংলাদেশ মিলে মোট জনসংখ্যা দাঁড়ায় ৪৪ কোটি। আর আমাদের ভারত, আমরা একাই ১৪০ কোটি ভারতীয়, মানে এদের দুই দেশ মিলেও আমাদের অর্ধেকের কাছাকাছি। তাহলে যদি যুদ্ধ হয়, ধরো একজন বাংলাদেশি বা পাকিস্তানি সৈনিককে ধরতে আমাদের কতজন ভারতীয় লাগবে? ১৪০ কোটি ভাগ ৪৪ কোটি, প্রায় ৩.১, মানে একজনকে সামলাতে ৩ জন করে ভারতীয়, যেটা আমরা সকালবেলায় লাইন ধরে চায়ের দোকানে দাঁড়িয়েই করে ফেলি। যদি সামরিক শক্তির তুলনা করা যায়, তাহলে পাকিস্তান মিলিটারিতে অ্যাক্টিভ পার্সোনেল আনুমানিক ৬.৫ লাখ, বাংলাদেশের মিলিটারি প্রায় ২ লাখ। তাহলে মোট মিলে, অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তান মোট মিলে ৮.৫ লাখ। এখন ভারতের সামরিক বাহিনী, ভারতের অ্যাক্টিভ মিলিটারি ১৪.৫ লাখেরও বেশি, রিজার্ভ ফোর্স আর প্যারামিলিটারি মিলিয়ে ৩১ লাখের কাছাকাছি। মানে সামরিক দিক থেকেও ভারত একাই ওদের দুই দেশের মিলিত শক্তির ৩ গুণ। আর অস্ত্র, আমরা শুধু চাটুজ্জে কাকা আর মুকুন্দ মিস্ত্রির কাছে থাকা লোহার রড দিয়েই ওদের দুই দেশের হুঁশ ফেরাতে পারি। আবার বেহাইয়া বেশরম পাকিস্তান বলে আমরা পারমাণবিক বোম ছুড়ব। দেখো ভাই, পারমাণবিক বোম রাখা আর চালানো দুইটা আলাদা জিনিস। ওদের বোমা আছে কিন্তু খালি তেল নাই। আর আমরা ইসরো দিয়ে মহাকাশে চাঁদের বুকে পৌঁছাই। ওরা এখনো লোডশেডিং কমাবে বলে কান ধরছে। আমরা ১৪০ কোটি মানুষ ওদের পারমাণবিক ভয় দেখিয়ে কি হবে বলো? আমরা ওদের কাছে যেসব বোমা রয়েছে তা আমরা ভারতীয় ১৪০ কোটি মানুষ পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই। ওদের বোমা আমরা গিলে মুড়ি বানিয়ে খেতে পারি। এবার একটু অর্থনৈতিক শক্তির তুলনা করি। পাকিস্তানের জিডিপি প্রায় ৩৪০ বিলিয়ন, বাংলাদেশের জিডিপি প্রায় ৪৬০ বিলিয়ন, মোট মিলে ৮০০ বিলিয়ন। আর ভারতের জিডিপি ২০২৪ সালের হিসেব অনুযায়ী ৩.৭ ট্রিলিয়ন, মানে এদের দুই দেশের অর্থনীতি যোগ করলেও ভারতের ১/৪ হয় না। আমরা যেখানে চাঁদে পানি খুঁজি, ওরা এখনো IMF এর কাছে হাত পাতে। ও, তোমরা তো আবার IMF এর মানে কি সেটাই জানো না। IMF মানে হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তাহলে একটু ভৌগোলিক দিকটাও দেখে নেওয়া যাক। বাংলাদেশ ভারতের চারপাশে ঘেরা, পাকিস্তান ভারতের পশ্চিমে, মানে একটা দিক থেকেই অ্যাক্সেস। তাহলে ব্যাপারটা কি হলো? এই দুই দেশ যুদ্ধ করতে গেলে ভারত একদিকে ঘিরে রাখবে, অন্যদিকে ব্লক করে দেবে। যুদ্ধ নয় ভাই, ওরা দৌড়ে পালানোর রাস্তা খুঁজে পাবে না। বাংলাদেশ, তোরা গর্ব করে পাকিস্তানের পাশে দাঁড়াস, তাহলে ভুলে যাস না যারা তোদের মা বোনের ইজ্জত ছিঁড়ে খেয়েছিল, যাদের রাইফেলের বাটে তোদের রক্ত ভিজেছিল,
আজ তুই সেই ওদের সাথে ভারতের বিরুদ্ধে দাঁড়াস। ভারত যদি না থাকতো তোদের স্বাধীনতা কোত্থেকে আসতো? আজ তোরা বলছিস ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব, তখন কাঁধে থাকবে পাক রাইফেল, বুকের ওপর থাকবে পাক বুটের ছাপ, আর মুখে থাকবে ইসলাম জিন্দাবাদ। বন্ধু, ইতিহাস ভুললে ভবিষ্যৎ শাস্তি দেয়, আর আমরা ভারতীয় শাস্তি দিতে জানি। আবার নিজের ভুল বুঝে কেউ যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করতেও জানি। তাই একটু হুঁশ করে চলতে শেখো, কথা বলতে শেখো, না হলে পরমাণুর আগেই তোদের আত্মসম্মান জ্বলে ছাই হয়ে যাবে, আর নেক্সট টার্গেট তোরাই হবি। বন্ধুরা, আমি দীপক সূত্রধর, তোমার দীপক। সত্য বলবো, ঠিক তোমার জন্য বলবো। তাই জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বন্ধুরা, যদি তুমি ভারতীয় হও আর বুকের ভেতর এখনো দেশপ্রেম বেঁচে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো, যাতে ওদের কান অবধি এই কথা পৌঁছে যায়। আর কমেন্টে লিখে জানাও, ভারতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, ভারতের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তুমি কি জবাব দিতে চাও, কমেন্টে লিখে জানাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।